কষ্টের উপার্জন, আমরা মানুষের উপার্জনটাই দেখি, কিন্তু এর পিছনে যে কত কষ্ট করতে হয় এটা আসলে দেখি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো হামনি, আর আজকে কেক দিতে চইলা যাইতেছি। আর এর সাথে আমি আমার ল্যাপটপটা নিয়ে নিছি। ল্যাপটপটা একটু সমস্যা হইছে। আসলে পিসিতে আর ল্যাপটপে ২ টার মধ্যেই একসাথে কাজ করতেছি। কাজের চাপ একটু বেশি, তো লোড আর নিতে পারতেছে না। এর জন্য দেখি যে ল্যাপটপের অবস্থা সিরিয়াস। এর জন্য ভাবলাম যে এটা আমার তাড়াতাড়ি ঠিক করা দরকার। তার জন্য সাথে নিয়ে নিলাম। কেক দেব আগে বেকারিতে, এরপর হচ্ছে আমি ল্যাপটপটা ঠিক করতে নিয়ে যাব। এটার জন্য আমার কলাতিয়া যাইতে হবে। আর এটা হচ্ছে আমাদের বাসার সামনের দৃশ্য, অনেক সুন্দর না? আসলে বর্ষার সময় এখানে পানি আসে, অনেক বেশি সুন্দর লাগে, নৌকা দিয়ে ঘোরা যায়। আর অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করার পর গাড়ি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন যাইতেছি, প্রথমে রামের কান্দা গিয়ে কেকগুলো দেব, তারপর হচ্ছে কলাতিয়ার জন্য রওনা হব। আর এখানে আসলে অনেকে অনেক রকমের প্রশ্ন করেন আমাকে যে আপু তুমি এইগুলো কিভাবে করো, এই কেক বানাও আবার কেক নিয়ে বের হও, তোমার কি ভয় করে না? আর লোকের কথা তো আছেই, আসলে নানান রকমের প্রশ্ন আসে। আর যে সকল আপুদের পেজের কাজ করতেছি সেই সকল আপুরা বারবার বলে যে আপু আমরা তো এতবার চেষ্টা করতেছি বের হয়ে দিয়ে আসবো বা এই কেক দিয়ে আসবে, এই সাহসটাই করতে পারি না, তুমি কিভাবে এগুলো করো? তোমার ভিডিও দেখে অনেক ইন্সপায়ার হই। এর জন্য আসলে আমি মাঝে মাঝে চেষ্টা করি যে শেয়ার করার। আর এখন দেখেন আমি সকালে কেকটা বানাইছি, বানানোর পর এখন এই যে কেক দিতে আসলাম। এই যে আজকে আমার সারাদিন প্রায় অর্ধেকটাই সময় বাহিরে কাটবে। আর যেহেতু কলাতিয়া আমি ল্যাপটপটা ঠিক করতে নেব, ওইখানে আমি আসলে হসপিটালে থেরাপি দিই। এর জন্য হাতটা আমি দেখা আসবো, একটু থেরাপি দিয়ে আসবো। অনেক দিন ধরে যাওয়া হয় না, সবাই দোয়া করবেন। আর সবাই হাতের অবস্থা জানতে চান, আগে থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর এটা হচ্ছে রামের কান্দা জেনারেল হসপিটালের অপোজিটে যে বেকারিটা, নাদিয়া কনফেকশনারি, ওইখানে আমি কেকগুলো দিতেছি। আর মাঝখানে আসলে বৃষ্টি ছিল, তো এর জন্য আমি বের হইতে পারি নাই, যার জন্য একটু গ্যাপ গেছে 2 দিন। তার জন্য ভাবলাম যে আজকে দিয়েই যাই। ভাইয়াও আসলে অনেক নখ দিতেছিল, আমার একটু লেট হয়েছে, তাই এখানে আমি কেকটা নিয়ে আসছি। যারা এদিকের আমার কাস্টমাররা আছেন তারা নাদিয়া বেকারি থেকেও আমার কেকগুলো নিতে পারবেন। আর অন্যান্য বেকারিতেও দেওয়া হয়, রোহিতপুর, রামের কান্দা, ওইগুলো তো আপনারা জানেনই। আসলে এক ভিডিওতে সব তো শেয়ার করতে পারি না, এর জন্য এক একটা ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করি। আর অনেক আপুরাই আছে যে নতুন, যারা আছে যে ক্লাস 10-এ পড়ে, 9-এ পড়ে, 8-এ পড়ে, এরকম আপুরাও আছে যাদের পেজের কাজগুলো আমি করছি, করার পর তারা এখন আর কি বিজনেস, ছোটোখাটো বিজনেস শুরু করে দিছে। এই জিনিসগুলো অনেক বেশি ভাল লাগে। আর যে সকল আপুরা আছে যে ইন্টার এক্সাম দিছো, তারপর বইসা আসো যে কি করব বুঝতেছি না, এরকম আমাকে অনেক আপুরাই নক দেয় যে আপু আমি ইন্টার এক্সাম দিয়েছি, দেওয়ার পর এখন কি করব বুঝতেছি না। তাদেরকে বলবো যে দেখো, স্কুলে পড়ে যে সকল ছোট ছোট আপুরা, ওরা বিজনেস শুরু করে দিছে, ওরা নিজে ইনকাম করবে, কিছু একটা করবে ঘরে বইসা। এইসব আসলে যখন আমাকে বলে আমি নিজেই অবাক হয়ে যাই যে এই বাচ্চাগুলো এরকম চিন্তা ভাবনা করে। সেইখানে আসলে তোমরা তো আপু মোটামুটি বড় হয়ে গেছো, তোমরা কেন পারবা না? তোমরা একটু সাহস করো। আর সবসময় আমি বলি যে ফেসবুকে যারা কাজ করতেছো অবশ্যই রুলস মেনে কাজ করবা। ফেসবুকে শর্টকাট খুঁজতে যাও না প্লিজ, আমি একদম হাত জোর করে বলতেছি। শর্টকাটে যারা ইনকাম করতে চাও, যে অল্প সময়ের মধ্যে আমি সব করে ফেলবো, তাদেরকে বলবো এটা বোকামি ছাড়া আর কিছুই না। তোমার সময়টা ইনভেস্ট কইরা লাভ নেই। এইভাবে সময় যেহেতু তুমি লাগাইবা, একটু বেশি সময় দিয়ে কাজ করি, ধৈর্য ধরে কাজ করি, তাহলে সব কিছু সুন্দরভাবে হবে। যে কোনো কাজের মধ্যেই দেখবা যে তুমি যদি তাড়াহুড়ো করো, কোনো কিছুই ভালো হয় না, উল্টো সব কিছু নষ্ট হয়ে যায়। আর যদি তুমি একটু সময় দিয়ে আস্তে পারে কাজগুলো করো, সেই ক্ষেত্রে কিন্তু সবটাই সুন্দর হয়। বিশেষ করে যারা ফেসবুক পেজে কাজ করতেছো, মনিটাইজেশন করে ইনকাম করতে চাও, এখানে একটু ধৈর্যের ব্যাপার, ধৈর্য ধরে কাজ করতে হয়। একটা সময় আসলে ফেসবুকের শর্ত তো 5,000 ফলোয়ার আর 60,000 মিনিট ওয়াচ টাইম, এটা হয়েই যায়। একটু পরিশ্রম করো, দেখবা যে একটা সময় হয়েই যাবে। ধৈর্য হারা হয়ে লাভ নাই। আর অনেকে আসলে একটু আতঙ্কে থাকো যে আপু রিচ কইমা গেছে, ভিউ হয় না, এটি এরকম কিসের জন্য? আসলে সব সময় এক যায় না। ফেসবুকে আসলে এখন সবাই অনেক পেজ ওপেন করতেছে, সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে, তো আপডেট চলেই হয়, নানান কাজে আসলে এরকম স্লো হয়ে যায়। কিন্তু এর জন্য ফেসবুক স্লো হইবে, এর জন্য আমরা যে কাজে স্লো হয়ে যাবে এটা না, তোমাদের কাজ করতেই হবে। এর জন্য সব আপুদেরই বলবো
স্লো হোক আর যাই হোক, তোমরা কাজ থামায়ও না, কারণ ফেসবুক অনেক সুযোগ সুবিধা দেয়। তুমি যদি পরিশ্রম করো সেটার জন্য ফেসবুক অনেক অনেক সুযোগ সুবিধা দেয়, সেটা নেওয়ার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। এখন এটা তো বুঝতে হবে, না বুঝে যদি শর্টকাট খুঁজি যে কিভাবে আমি যে মনিটাইজেশনটা করে ফেললেই হইলো, মনিটাইজেশন এমনি এমনি দিয়ে দেবে না, অবশ্যই ওদের শর্তই করে অর্গানিকভাবে সব কিছু করতে হবে। এক কথায় তোমার পরিশ্রমের জন্য তুমি সবটা পাবা, এখানে কোনো শর্টকাট খুঁজতে যায় না, বারবার রিকোয়েস্ট করতেছি। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজের কাজ করাতে চান, আমি ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ওইখানে মেসেজ করলেই হবে যে আপু কাজ করাতে চাই বা কাজের ডিটেলস দাও। প্লিজ কেউ সরাসরি কল দিবেন না। আর এখানেও আমি দেখেন একটা জিনিস শেয়ার করতেছি, যে আমি কিন্তু বাহিরে আসছি, সারাটা দিন আমার বাহিরে, আমার হাতের মধ্যে এতগুলো বোঝা হয়ে গেছে। আমি কলাতিয়া এসেও কিছু কাজ ছিল, হসপিটালেও গেছি, আসলে এত ভিডিও করা সম্ভব না, এর জন্য শেয়ার করলাম না। অনেকগুলো কাজ ছিল, করে কেনাকাটাও ছিল, এগুলোই করলাম। সব কিছু করে এখন আমি আবার রামের কান্দার উদ্দেশ্যে, রামের কান্দার গাড়িতে উঠছি। এইখানেও আমার প্রায় 10-15 মিনিট বইসা থাকতে হয়েছে, যে প্যাসেঞ্জার পাইতেছি না। এইভাবে মনে করেন সারাটা দিন পার হয়ে যায়। তারপর বাসায় গিয়ে আবার কেকের কাজগুলি করে, পেজের কাজগুলো করা, সব কিছু চেক করা। এখানে আপনারাই বলেন, যে সকল আপুরা আসলে নখ দিয়ে আমাকে পান না বা রাগ করেন একটু, তাদেরকে বলবো যে আমি তো একটা মানুষ, তাই না? এখানে বলেন আপনারা, এই যে আমি একটা কাজের মধ্যে আছি, এরপর যায় আমার মাথা আরেকটা কাজ ঘুরতেছে। যেমন আজকে একটু কেকের অর্ডার বেশি ছিল, যে কাস্টমার সন্ধ্যার সময় নেব, সেই কাস্টমার বিকালে বাসায় চলে আসছে, আইসা বলতেছে যে হয়েছে নাকি। আমি অর্ধেক কেক বানায় রেখে আসছি, ভাবছি যে যায় বাকিটা কাজ করব, যায় দেখে আমার কাস্টমার আইসা পড়ছে। তা ওইখানে যায় আবার আমি বাসায় যায় তাড়াতাড়ি তারে বসায় রেখে আমি কাজগুলো কইরা বোঝাই দিলাম। আর এখানে আমি রামের কান্দা চলে আসছি কলাতিয়া থেকে, এখান থেকে আমি মালাই নিয়ে নিলাম, এটা দিয়েও আসলে কেক বানাবো। আর আব্বুরও পছন্দ, তো আসলে অনেক ভালো লাগে যে বাবার পছন্দের জিনিসগুলো আমি যখন নিয়ে যাই। একটা সময় কি যে ছোট ছিলাম যখন, আব্বু হাটে যাইতো, তখন আসলে যা যা পছন্দ বলতাম, কখন আব্বু হাটে থেকে আসবো, নিয়ে আসবো জিনিসগুলো, আশায় বইসা থাকতাম। সেই জিনিসগুলো না মনে পড়ে এখন। আর এখন আসলে আমি এত সৌভাগ্যবতী যে আল্লাহ আমাকে এইটা দিছে, যে আমি বাবার পছন্দের জিনিসগুলো আমি নিয়ে যাইতে পারি। শুকর আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আর রামের কান্দা আসার পর আমি একটু কলেজের এখানে চলে আসছি, কলেজের এখানে একটা লাইব্রেরি, এখান থেকে হচ্ছে আমি ডায়েরি নিব। আর আমার আরও কিছু কাজ ছিল লাইব্রেরিতে। আর এখানে এসে দেখলাম যে ভাইয়া আসলে কাস্টমাইজ যে মাগের এগুলো আছে না, এই মাগের মধ্যে হচ্ছে ছবি দিয়ে আপনারা করে নিতে পারবেন, আপনাদের পছন্দ মতন কাস্টমাইজ করে নিতে পারবেন। জিনিসগুলো অনেক ভালো লাগলো। ভাইয়াকে বললাম যে হ্যাঁ আমিও নিব। আর যারা কলেজে আছেন তারা তো জানেনই, আর এরকম জিনিস যারা নিতে চান, কলেজের ওই দিকে গেলে লাইব্রেরিটা দেখতে পারবেন, এখান থেকেই নিতে পারবেন। তাই এখানে আমি কাজ সেরে এখন বাসায় যাইতেছি। অনেক বেশি শান্তি লাগতেছে যে আব্বুর পছন্দের জিনিসটা আমি নিয়ে নিছি, রসমালাই, তারপর আম নিয়ে নিছি, পিস ফল নিয়ে নিছি। এইগুলো হচ্ছে চিন্তা করতেছিলাম, একটা সময় আমি ছোট ছিলাম, বাবা আমার খুশির জন্য নিত। এখন জিনিসটা কি হয়েছে যে মা বাবাই এখন আমাদের সন্তান। একটা সময় বলে না, সন্তান বড় হয়ে গেলে মা বাবাই সেই সন্তানের জায়গা নিয়ে নেয়, এরকম লাগে। আর এখানে আমাদের হচ্ছে রামের কান্দা থেকে নয়াকান্দা যখন আসি, ভাড়া 50 টাকা করে লাগে। আবার আসতে যাইতে 100 টাকা ভাড়ায় চলে যায়। আবার কলাতিয়া যাইতে এখানে ভাড়ায় প্রচুর টাকা যায় আমাদের। আমরা যে বের হই কেক দিতে, অনেকে ভাবে যে ডেলিভারি চার্জ এত কেন, যত চার্জ চায় ততটাই নেওয়া হয়, এর থেকে কম বেশি নেওয়া হয় না। আর এই জায়গাটা তো দেখাইছি শুরুতেই, অনেক বেশি ভাল লাগে এই জায়গাটা। তা সব কাজ কমপ্লিট করে বাসায় চলে আসছি। আর ভিডিওটা কেমন লাগলো সবার সাথে একটু শেয়ার করলাম আজকে সারাদিনের রুটিনটা। আর আমার কথায় ভুল ত্রুটি হইলে ক্ষমাসুরক দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আর সবাই আমার তুহামনি পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। আর যারা পেজের কাজ করাতে চান হোয়াটসঅ্যাপে নক দেবেন। ভালো থাকবেন সবাই।